আমি আল্লাহ তোমাদের জন্য কালামুল্লাহ আমার কালাম পাঠিয়ে দিয়েছি। এই কালামের মধ্যে আমি আল্লাহ কিছু আদেশ করেছি, কিছু নিষেধ করেছি। যারা আমি আল্লাহর আদেশগুলো মানছো, নিষেধগুলোকে মানো না, তারা পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে অন্ধ করে ওঠানো হবে। জান্নাতি মানুষ জান্নাত পাবে, সমস্ত গুনাহের জন্য মাফ, কিন্তু তারপরেও তাদেরকে জান্নাতি মানুষদেরকেও অন্ধ করে ওঠানো হবে। তো এখন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম যখন বয়ান করতেছেন যে জান্নাতি মানুষ, কিন্তু জান্নাতের মধ্যে তারা অন্ধ থাকবে, তো তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন যে তিনি জান্নাতি মানুষ তারপরে আবার সে অন্ধ হয়ে উঠবে, কারণ কি? তো নবী আলাইহিস সালাম বলে যে কারণ হচ্ছে এটা, সে জান্নাতে যাবে অন্যান্য নেক আমল করছে, গুনাহ করে নাই, আল্লাহর হুকুম মানছে, এগুলোর কারণে হয়তো সে নাজাত পাবে, জান্নাত পাবে, কিন্তু এই ভোগ বিলাস, আরামের জায়গা, নাজ নিয়ামত এগুলা চোখে দেখতে পারবে না। কেন পারবে না? বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছিলাম বাইতুল্লাহ দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, এই চোখ দিয়ে কোরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করার জন্য, কিন্তু দুনিয়ার মধ্যে এই চোখ দিয়ে সমস্ত কিছু করছে, দেখছে, কিন্তু এই কোরআনুল কারীমকে চোখ দিয়ে তেলাওয়াত করে দেখে নাই, পড়ে নাই, কোরআনুল কারীমের দিকে তাকায় নাই, মা বাবার দিকে নেক নজরে তাকায় নাই, বাইতুল্লাহর দিকে তাকায় নাই। যার কারণে আমি আল্লাহ জান্নাত দিব, নাজ নিয়ামত দিব, কিন্তু দেখতে দিব না, অন্ধ করে উঠাবো। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বলে কি শুনে দিবা? আমি আল্লাহ তোমাদের জন্য কালামুল্লাহ আমার কালাম পাঠিয়ে দিয়েছি। এই কালামের মধ্যে আমি আল্লাহ কিছু আদেশ করেছি, কিছু নিষেধ করেছি। যারা আমি আল্লাহর আদেশগুলো মানছো, নিষেধগুলোকে মানো না, তারা পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হতে পারবে না। বলে কেন কেন পারবা না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, নেক কাজ করবা, শুধু এইগুলা তুমি মেনেছো। আমি আল্লাহ যেগুলা নিষেধ করেছি ওই নিষেধগুলা তোমরা মানো নাই, যার কারণে তোমরা পরিপূর্ণ মুত্তাকিনা ঈমানদারও হতে পারো নাই। বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বানাবো। আল্লাহ যেমন আদেশ করেছে আমার জন্য, আল্লাহ আমার জন্য হালালকে হালাল করেছে, হারামকে হারাম করেছে। আমরা আজকে হালাল মানে হারামটা মানি না। এটা যদি আমি আর আপনি করি, তাহলে কিন্তু আমিও আর আপনিও কেউ কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয়, আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটা আমার মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটাও আমার ছাড়তে হবে।